আমার জায়গা থেকে যে পরামর্শটা দিব, ম্যাথকে মুখস্থ না, আসলে বুঝে বুঝে আগাইতে হবে। কারণ কি এই ম্যাথে যে পরীক্ষা আসবে এমনটা কিন্তু না। সো আমি যদি ম্যাথকে প্রপারলি যদি বুঝে বুঝে করতে পারি, তাহলে ম্যাথের সংখ্যা চেঞ্জ করুক বা কথা চেঞ্জ এখান থেকে দেখ না কেন আমি করতে পারবো। আর মধ্যক নির্ণয়, তো মধ্যকটা আসলে নির্ণয় করার ক্ষেত্রে আমার কি কি জিনিস জানা প্রয়োজন এবং কোন কোন ঘরগুলোর মান বের করতে হবে সেটা একটু দেখাই। শ্রেণী ব্যক্তি যেটা কিনা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, গণসংখ্যা যেটা কিনা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, শুধুমাত্র একটা ঘরের মান বের করতে হয়, আর সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা তার মানে এই তিনটা ঘরের মান যদি আমি বের করতে পারি, আমি মধ্যক নির্ণয় করতে পারবো। আর তাহলে হচ্ছে শ্রেণী ব্যক্তি ছিল, গণসংখ্যা দেওয়া ছিল, তাহলে ক্রমযোজিত গণসংখ্যার মানটা আসলে কিভাবে বের করতে হয়? তো ক্রমযোজিত, ক্রমে ক্রমে মানগুলোকে যোগ করে করে আমরা যে মানটাকে পাবো সেটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মানগুলো বের করি, তাহলে 4 এর সাথে নিচের গণসংখ্যাকে যদি যোগ করি তাহলে কি পাচ্ছি? 4 যোগ 6 10, 10 এর সাথে যদি 9 কে যোগ করি তাহলে পাচ্ছি 19, 19 এর সাথে যদি 7 কে যদি যোগ করি তাহলে পাচ্ছি 26, 26 এর সাথে যদি 3 কে যোগ করি পাচ্ছি 29। তাহলে আমি টোটাল এখানে ক্রমযোজিত গণসংখ্যার মান পাচ্ছি 29। এই যে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে এই মানটা আমার বের করে আনতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা। এটা কেন করি সেটা আমি আসতেছি। এখন টোটাল মান আমি পাচ্ছি, এই টোটাল গণসংখ্যার মান তাহলে আমি কি পাচ্ছি? n সমান সমান পাচ্ছি হতো 29। এখন আমি যেহেতু মধ্যক নির্ণয় করব, মধ্যক নির্ণয় করার মানে হচ্ছে মাঝের মান। মাঝের মানে যাওয়ার ক্ষেত্রে আমার টোটাল গণসংখ্যা যা আছে এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে n/2, তাহলে কত আসছে? 29/2। তাহলে যদি আমি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 14.5 আসতেছে আমার 14.5। তাহলে এই 14.5 যদি মান যাই আসুক না কেন 2 দ্বারা ভাগ করার পর যে মানটা পাচ্ছি, এই মানটা আমাকে এই ঘরের মধ্যে খুঁজতে হবে যে কোথায় আছে। তাহলে 14.5 যেহেতু আছে, এই ঘরে কি 14.5 আছে? না। এখানে আছে? না। 19 14.5 কে ওভারটেক করার পর কিন্তু আমার 19 এ আসছে। তার মানে আমার এই ঘরের মধ্যে 14.5 বিদ্যমান আছে। তাহলে 14.5 এর তার মানে আমি এই মানটাকে এই ঘরের মধ্যে খুঁজে পাচ্ছি। 10 কিন্তু পাচ্ছি না, পাইছি কিন্তু এই ঘরে। তার মানে এই ঘরে যেহেতু পাইছি, তার এই ঘরে তার মানে যে শ্রেণী ব্যবধানটা আছে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যবধান। তো এই শ্রেণী ব্যবধানের নিম্ন যে মানটা আছে এটাকে বলা হয় লোয়ার লিমিট। লোয়ার লিমিট মানে নিম্ন সীমা। তাহলে এই ক্ষেত্রে সমাধান যদি করতে চাই, আমার সূত্র কি বলে? L plus n/2 ফার্স্ট ব্র্যাকেট মাইনাস fc ইনটু h ভাগ fm। ওকে, এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। তো মধ্যক নির্ণয়ের সূত্র যদি জানা থাকে, এই সূত্র অনুযায়ী এই মানগুলোকে আমাকে চিনতে হয় আসলে এই মানগুলোকে কোথায় কোথায় পাওয়া যায়। তো L মানে হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার লিমিট মানে নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণী আমি জানতে পারছি যখন, তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যবধানের দুটো মান আছে, একটা হচ্ছে নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা। তো নিম্ন সীমা আমি জানতেই পারছি যে L মানে লোয়ার লিমিট, এখানে আছে লোয়ার লিমিটের মান 31। ওকে, তারপর হচ্ছে প্লাস ফার্স্ট ব্র্যাকেট n/2, এটা মান আমি কিন্তু 29 কে 2 দ্বারা ভাগ করে লিখতে পারি। আবার আমরা যে 14.5 পাইছি সরাসরি আমি চাইলে এটাও লিখতে পারি। মাইনাস fc, fc এর মান কত? fc বইয়ের মধ্যে যদিও বলা থাকে, বাট এটা পরিপূর্ণ একটা নাম আছে UCF, মানে আপার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। UCF বলতে এই যে শ্রেণী ব্যবধান, এটার যে গণসংখ্যা, এটার যে মান, এই মানের পূর্ববর্তী মানকেই বলা হয় fc। এই মানটাকে বলা হয় fc। আর এইখানে যে মাঝের যে ফ্রিকোয়েন্সি বা ঘনসংখ্যা, এই ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান, এই যে fm এর ফুল ফর্মটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে কিন্তু সে জানবে যে মানটা আসলে কোথায় আছে। ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান, মিডিয়ান মানে মাঝের ফ্রিকোয়েন্সি। তাহলে মাঝের ফ্রিকোয়েন্সি কত? 9। তাই এখানে কত পাচ্ছি? তাই এখানে এই জিনিসটাকে একটু শর্টকাট ভাবে মনে রাখা যায়। আমি মাঝের ফ্রিকোয়েন্সির বরাবর ঠিক কোনাকুনি যে মানটা পাবো সেটাকে বলা হয় fc বা UCF। তাহলে fc এর মান কত পাইছি? 10। আর fm এর মান পাইছি ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান, মানে মাঝের ফ্রিকোয়েন্সি পাবো, মাঝের গণসংখ্যা 9। মানটা বসাই, এখানে পাচ্ছি 10 ইনটু h মিন ব্যবধান, ক্লাস ইন্টারভ্যাল, একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীর যে মানের যে ব্যবধানটা আছে এটা কত। যেমন 11 থেকে 20 যদি গণনা করি, আমি এখানে ব্যবধান পাবো 10। 21 থেকে যদি 30 যায়, এখানে আমি ব্যবধান পাবো 10। তাহলে প্রত্যেকটা ঘরে ব্যবধান হচ্ছে 10। এই ব্যবধানটাকে আমাকে h এর ঘরে বসাতে হবে। আর fm হচ্ছে যে মাঝের ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান, মাঝের ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? 9। তো হচ্ছে এটা যদি পরিপূর্ণ রূপগুলো আমার জানা থাকে, যে এই মানগুলোর নাম কি বা এই মানগুলো কোথায় কোথায় পাওয়া যায়, তাহলে এই তথ্যগুলো যদি কারো জানা থাকে তাহলে কিন্তু এই মানগুলো বা এই মান খুঁজে বের করতে বা বসাইতে কিন্তু কারো কোনো সমস্যা হবে। এই ম্যাথটা স্টুডেন্ট এসএসসি তে বা বোর্ড পরীক্ষা অ্যাটেন্ড করার পরে তারা ফলাফল 0 মানে মার্ক পায় না। কি কারণে সেটা বলে দেই। এই সামনের যে মানটা আছে এই মানটা অনেকেই ক্যালকুলেশন করতে ভুল করে। সো আমি যে পরামর্শটা দিচ্ছি সেটা হচ্ছে যে এই মানটাকে আমি কখনোই এদের সাথে যোগ বা বিয়োগ আগেই করব না।
যতক্ষণ না পর্যন্ত এই প্লাসের পিছনের যে মানটা আছে এই মানটার ক্যালকুলেশন শেষ হচ্ছে না। তাহলে এইখানে কি আগে ক্যালকুলেশন শেষ করার পর অবশিষ্ট যে মানটা আসবে, সর্বশেষ যে মানটা আসবে তার সাথে আমি এই 31 বা লোয়ার লিমিটের মানটাকে যোগ করবো। তাহলে যতক্ষণ পর্যন্ত মান ছোট হয়ে আসতেছে না ততক্ষণ আমি এটাকে এভাবেই রাখবো। 14.5 থেকে 10 যদি বাদ দিই, এখানে আমি পাচ্ছি 4.5। 4.5 এর সাথে 10 ইনটু আকার আছে এবং 9 ভাগ আকার আছে। তাহলে গুণ যদি করি সমান সমান 10 ভাগ 9, তাহলে আমার আসবে 5। তাহলে হচ্ছে যদি যোগ করি তাহলে আসতেছে 36। এই 36 মানটা হচ্ছে আমার মধ্যক। আমাকে প্রপারলি জানতে হবে যে আসলে মানগুলা কি, নাম কি, কোথায় মানে থাকে বা কোথায় পাওয়া যায়। তো আসলে এই তথ্যগুলো যদি প্রপারলি কারো জানা থাকে তাহলে ম্যাথ করতে গেলেও প্রবলেম হওয়ার কথা না।